আমাদের চেয়ারম্যান সাহেবকে ভোট দিবেন গোপনে, বাটপারি হবে ওপেনে। লেফটিন করার পরে সুসে দিবেন না? আরে দরকার হলে তাও দিব, তাও তুই এবার ভোটটা দিয়ে আমাকে এমপিতে জয় কর। দয়া বলতে হবে না স্যার, সাইড দেন। ইউ লেডি, তোমার হাজবেন্ড কই? এবার ডাইরেক্ট চেয়ারম্যান থেকে এমপিতে হিট করতেছি, ঠিক কস না কে? ঠিক। হ্যাঁ, এবার ভোটের প্রচারণা কেমন চলতেছে? আমাদের ছেলেপেলে মনোযোগ দিয়ে কাজ করতেছে। ভালো তো, আমার জিতার সম্ভাবনা কিরকম? ভালো একদমই না। যাই হোক, এবার আমাদের চেষ্টার কোনো কমতি রাখা যাবে না, ঠিক কস না কে? ঠিক। যেমন দেখোস না, আর্জেন্টিনা প্লেয়াররা 80 মিনিটে 2টা গোল খাইছে, তারপরে 12 মিনিটে 3টা গোল দিছে। এই সেরা কামব্যাকটাই না দিছে, ওই রকম আমাদেরও কামব্যাক করতে হবে। বস, আপনি তো আর মেসি না যে খাটেও খেলবেন মাঠেও খেলবেন। সব সত্য কথা সব জায়গায় বলতে নাই, চুপ কর। আর জনগণ আমারে ভোট দিব না কে? জনগণ আমার আগামী 5 বছর কাজ দেখে নাই, ঠিক কস না কে? ঠিক, এই কাজ দেখে তো আপনার আর কেউ ভোট দেব না। বাংলাদেশে এতগুলো কারেন্টের পিলার নাই, তার সাথেও তো বেশি পিলার আপনার ঘরে লাগানো আছে। আরে সব জায়গায় সব কথা বলতে নাই। আর এবার আমি যদি এমপিতে জিতি তাহলে সমস্যা নাই, কারেন্টের পিলার তোমার ঘরেও লাগাই দিব, ঠিক আছে? আর পোলাপান গুলো কই আসে না কে? আছে হয়তো, ওরা কাজ বাজ করতেছে, প্রচারণা করতেছে। যাই হোক, তুই যে দেখা যাইতেছে 2টা আইতেছে। ওই এদিকে আয়। আরে ওই এদিকে আয়, রোদের ভিতর ছামার মধ্যে আয়। আর ভোটের প্রচারণা কেমন চলতেছে? একদম ভালো চলতেছে ওস্তাদ। ভালো চলতেছে? তোরা গেলি 15 সেকেন্ড আগে, আবার আইলি 15 সেকেন্ড পরে। তোরা প্রচারণা করতে গেছিলি না টিকটক করতে গেছিলি? একটা করলেই হয়, একটা করলেই হয়, তাই না? তোকে টাকা দেওয়া লাগছে এর লেগে রে। যাই হোক, এবার ডাইরেক্ট মনে কর চেয়ারম্যান থেকে এমপিতে হিট করছি, বুঝছস? এবার যেভাবে হোক জিততেই হইব। আর আগের বার তো তোকে দুজনকে ছাড়া জিততেই পারতাম না, তোরা দুইজনই আমারে প্রচারণা করে জিতাইছস। আর এবার কিন্তু ভালো করে প্রচারণা করতে হইব। আর এবার কি কিছু স্পেশাল কিছু রাখছস আমার জন্য? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার জন্য 2 লাইন কবিতা লিখছি। ও ক দেখি শুনি। আমাদের চেয়ারম্যান সাহেবকে ভোট দিবেন গোপনে, বাটপারি হবে ওপেনে। হাই রে, এই ডায়লগ দিলে ভোট আমারে দিব নাকি জনগণ আমারে বাস দিব? 5 বছর পরে তো নির্বাচন আইলো, কারে ভোট দিবি? আমি তো এবার নেতাহুরাই ভোট দিব। কারে ভোট দিবি? আমিও তো নেতাহু। সবাই নেতাহুরে দিতে চাও? নেতাহু জিনিসটা করা না, নাকি? নেতাহুর বউটা করা আছে। ভোটে দাঁড়াইছে নেতাহু, তোরা নেতার বউ ভোট দিবি মানে? নেতাহু ভোট দিলে যে পরে নেতাহুর বউ আসবি। আমিও তাহলে এইবার নেতাহুর বউরই ভোটটা দিব। নেতাহুর বউ তো দাঁড়ায় নাই ভাই, নেতাহুই দাঁড়াইছে। ও তাহলে নেতাহুরে দিব। তাইলে ঠিক আছে। চেয়ারম্যানকে এবার জিতাইতে হবে, চলে বেটি কিছু ভোট আছে নিয়েই। চাচা, আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু এবার চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপিতে হিট করছে। ভোটটা কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবকে দিতে হবে। 5 বছরে কি লেওয়া লাগছে তোমার চেয়ারম্যান সাহেব? 5 বছরে কি করে নাই সেই কথাটা বলেন। কি করছে কও? 50টা মার্ডার, 30টা রেপের মামলা, গরু চুরি থেকে শুরু করে মুরগি চুরি পর্যন্ত করছে। এবং কি আজকে রাতে গরু চুরি করার প্ল্যানিং পর্যন্ত আছে। ভাই কিছু ভালো দিক ক। আরে ভালো দিক থাকলে তো কমু। আরে চেয়ারম্যান সাহেব কি কি কাজ করতে সেগুলা বল। ও সেটা অনেক বি, আমি বলি। চেয়ারম্যান সাহেবের কক্সবাজারে 4টা ফ্ল্যাট আছে, রংপুরে 5টা ফ্ল্যাট আছে। আর তিনি এমন একমাত্র চেয়ারম্যান, প্রত্যেকটা জেলাতে তার একটা করে ফ্ল্যাট আছে। আর সবচেয়ে বড় কথা, সে জনগণের টাকা মেরে ফ্ল্যাট করছে। এবার চেয়ারম্যান বলছে যদি এমপি হইতে পারে আমাকে 2টা 5তলা বিল্ডিং বাড়ি করে দেবো, ঠিক কস না কে? হ তুমকো চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগে কথা দিয়েছিল। কে হ্যার কথা হ্যাঁ পালন করে নাই? আমার ঘন্টাটা পালন করছে। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার আগে কথা দিয়েছিল পুরো গ্রাম আলোকিত করবো। আমরা ভাবছিলাম কারেন্ট নিয়ে আসবে, আমরা কি জানতাম তো ঘরে সার্চ করে না যাইবো? চেয়ারম্যান সাহেব কথা দিয়েছিল এলাকায় কোনো বিধবা থাকবো না। আমরা কি জানতাম সব বিধবা সে ধরে ধরে বিয়ে করবো। সে আরও কথা দিয়েছিল যে এলাকায় কোনো গরিব থাকবে না। আমরা কি জানতাম যে সব গরিব সে ধরে ধরে মাইরে ফেলাইবো। আসলে ভুলটা আমাদেরই ছিল, মেম্বার থেকে চেয়ারম্যান বানানো। এবার তো চেয়ারম্যান থেকে এমপি বানাই, তাহলে সবথেকে বড় ভুলটা আমরাই করবো। আমাকে কত সুন্দর এলাকাটা ছিল, তোকে চেয়ারম্যান পুরো এলাকাটা নষ্ট করে ফেলাইছে। তোরা যদি আরেকবার চেয়ারম্যান স্লোগান নিয়ে আসিস তোকে লালাতে খাড়া করে দেবো। এবার যত টাকাই খরচ হোক এবার এমপিতে হিট করতেই হইবে। আগামী 5 বারে যেগুলা মানুষের টাকা মাইরা খাইছি এবার হলে সবগুলা টাকা ঢালমু, তাও এবার এমপিতে খাড়া হইতে হইব। কিরে রহিম, ওই রহিম কই যাস? আরে এদিকে আয়, তোরে তো খুঁজতেছিলাম। আরে চেয়ারম্যান সাহেব আসতেছি। আরে আসো, তোমারে খুঁজতেছিলাম, তোমার বাসা দিকে যাইতে ধরলাম। এবার শোনো, এবার ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপিতে হিট করছি, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি তো দেখছো এই এলাকার কিভাবে সমাজ সেবা করছি, ঠিক আছে? আর ভোটটা তুমি এবার আমাকে দিও, ঠিক আছে?
এখন আইছেন, ওই যে চেয়ারম্যান বানাইছি। গত 5 বছর ধরে আপনার মুখটা দেখি না, এখন এমপির দাঁড়াইছেন, এখন আইছেন এই জায়গায়। আরে কি কও, 1 সপ্তাহ আগেও না তোমার বাড়িতে গেলাম। তখন তো আইবেনে, আমার পোলাটা পানিত পড়ে মরে গেছিল। ফতেয়া বাড়ির খাওয়া তো ফ্রি পাইছেন, গালা ভর্তি করে খাইয়া গেছিলেন। বিয়ে বাড়ি হইলে তো টেকা দেওয়া লাগতো, ওই জন্যে আইতেন না। আচ্ছা, আগামীতে যা করছি, এবার তোমার ভোটটা দিয়ে আমাকে এমপিতে দাঁড়া করে দাও। তোমার বেটা মরছে না, তোমার বেটার নামে ভিডিও বাগাটার একটা কার্ড বানিয়ে দেবনি, ঠিক আছে? থাকো, যাই। কি রে, কি করলো রে? মরা বাটার বলে ভিডিও বার্তা বানিয়ে দেবে। এলাকার ভিতরে নির্বাচন শুরু হয়েছে না মারামারি শুরু হয়েছে? এই উইক মারে ওই উইক মারে। আরে ভাই, তুই কি করিস এই জায়গাত? হ্যাঁ, পানি চাপি। পানি চাপিস মানে? আমি একজন এমপি পদপ্রার্থী। আমি পাশ করার পরে জনগণের সেবা করব, আর আমার আগে থেকে সেবা করা উচিত। আর আমি চেয়ারম্যান থাকা অবস্থায় সেবা করছি। আর তুই আমি থাকতে পানি চাপিস মানে? আর তুই কি করবো? পানিতে কি করবি? বাথরুমে যাবো। তুই যা, আমি পানি চাপে তোকে দিচ্ছি। তুই যা। না না না, আপনি চেয়ারম্যান মানুষ, আপনি পানি চাপলে মানায় না। আরে আমি চেয়ারম্যানের সাথে কি হয়েছে? তুই যা, আমি পানি চেপে দিচ্ছি। আরে পোলা পাইন কি করে না করে, আমি এমপি থাকতে বলে ওদের পানি চেপে টয়লেট করা লাগে। এই খোল, ধর, নে। হ্যাঁ, এইভাবে কইরা আমার এই ভোটটা দিস। এভাবে কইরা আমি তোদের পাশে থাকবো, ঠিক আছে? এরকম যত কাজ আছে, দরকার হলে থালা বাসন মাজা দিমু, লেট্রিনে যাবি, পানি আইনা দিমু, তাও ভোটটা তুই আমারে দিস। থাক, চলে গেলাম। লেফটিন করার পরে সুসে দিবেন না? আরে দরকার হলে তাও দিব, তাও তুই ভোটটা দিয়ে এবার আমাকে এমপিতে জয় কর। থাক, গেলাম। কিরে, এবারকার ভোটের কি অবস্থা? আর কেমন প্রচারণা করতেছিস তোরা? অবস্থা তো একদমই ভালো না। কি কস? তাহলে একটা কাজ কর, আমি একটা বুদ্ধি দেই। আগামী 5 বছরে যাগো আমি টেস্ট মারছি, সবার একটা লিস্ট বানা। চেয়ারম্যান সাহেব, তাহলে তো এলাকায় কোনো ভোটারে খুঁজে পাওয়া যাবে না। কি কস? সবারই টেস্ট মেরে দিচ্ছি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, আমি একটা বুদ্ধি দেই। এতদিন যাদের টেস্ট মারছেন তাদের কাছে গিয়া পায়ে ধরে ক্ষমা চান, তাতে কিছু হইতে পারে। এই সবার বাড়িতে যা যদি আমার ক্ষমাই চাওয়া লাগে, তাহলে আমি আগামী 5 বছর চেয়ারম্যান করে কি ছিলাম? কিসের না সেই কথাটা কোন? উল্টা পাল্টা নিয়ম বের করছেন। 30 স্পিডের উপর গাড়ি চালানো যায় না। আর করছেন কি 50 বছরের আগে বিয়ে করা যাবে না। 50 বছর হলে তো মানুষ বুড়া হয়ে যায়। তারপরে কইছেন কি একটার বেশি 2টা বিয়ে করা যাবে না, অথচ আপনার নিজেরই 3টা বউ। 3টা বিয়ে করছেন ভালো কথা, নিজে সামলাতে পারেন না, আমরা লাগাই দিন। এই পাবলিক প্লেসে সব জায়গায় সব কথা বলতে নাই, আর লাগাই দিই তোরই তো সুবিধা। বাদ দেখলে কথা, কাজের কথা আয়। চেয়ারম্যান সাহেব, আমার কথা শুনলে কামটা কাজে লাগতে পারে। কি চেয়ারম্যান সাহেব, আপনার বাড়িতে তো সিআইডি রেড দিছে। কি? ওই বাইতে, আমার বাইতে মানুষের 5 বছর টাকা যে মারছি, সব কালো টাকা ওই বাইতে আছে। তাড়াতাড়ি চল। বাড়ি কি এইটাই শিওর? হ্যাঁ স্যার, একেবারে পাক্কা নিউজ নিয়ে আসছি, এটাই হয়। চেয়ারম্যান, চেয়ারম্যান কি বাসায় আসো? দয়া, বলতে হবে না স্যার, সাইড দেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি থাকতে চেয়ারম্যান সাহেবের কি দরকার? আরে আমি তো চেয়ারম্যানের জন্য আসি নাই, আপনার জন্যই আসছি। আপনার লাগে নাই তো? না, আমার কোথাও লাগে নাই। এখানে কি কোনো ব্ল্যাক মানি আছে? না। এসব কি? তুমি কি এসব করার জন্য আসো এখানে? না না স্যার, আমি তো কোনো টাকা খুঁজতেছি। আমি তো দেখলাম তুমি মোরের সাথে কি না কি করতেছো। আমি একটা জিজ্ঞাসা করছিলাম এখানে ব্ল্যাক মানি আছে নাকি? খোঁজো খোঁজো খোঁজো, দ্রুত খোঁজো। সাধ্যে সাধ্যে। খাটের চিপায়, বাক্সের চিপায়, দেখো দেখো, ভালো করে দেখো, সবাই ভালো করে খোঁজো। ওই আছে, আমি খারাপ দেখতেছি। সার্চিং করো, তোমরা সার্চিং এখন করো। কি হ্যাঁ, করতেছো? ভালো করে খোঁজো খোঁজো খোঁজো, এইখানেই আছে। এই কি খুঁজতেছো তোমরা? ব্ল্যাক মানি। স্যার, গোপন ঘর পাচ্ছি। খোলো খোলো খোলো, দ্রুত খোলো। ভিতরে অবশ্যই কিছু আছে অভিজিৎ, দ্রুত খোলো। আমরা লোক, স্যার, আমরা লোক, পালান, আমরা লোক। কুত্তের ভিতরে। পালাও পালাও পালাও, দ্রুত পালাও। এই তোমরা কারা? আর এই বাড়িতে তোমরা কি খুঁজতেছো? এখানে খুবই গরম, ফাঁকা জায়গায় আসেন, কথাবার্তা বলবো, চলেন। আপনারা কারা আর আপনি কে? গত থেকে সূত্র খুঁজে বের করি, মানি না কোনো ভিআইপি। এই পাবলিক আমাদের নাম দিয়ে ছোট্ট করে সিআইডি। হ্যাঁ, সিআইডি। পরক্ষণ যাবো একটা দুর্গন্ধ পাইতেছি। এটা কিসের দুর্গন্ধ অভিজিৎ? স্যার, এই কুত্তের ঘরে ঢুকছিল, কুত্তের গু হইতে পারে। যাও যাও, ধুয়ে আসো, দুর্গন্ধ নেই, এখানে বসে আসো। ইউ লেডি, তোমার হাজবেন্ড কই? ইস, বাংলা পার না, ইংলিশ মারায়।
চেয়ারম্যান সাহেব সিআইডি আপনার বাড়িতে রেড দিয়ে আপনার যত ব্ল্যাক মানি আছে সব নিয়ে গেছে, সাথে আপনার বউকেও নিয়ে গেছে। এমনি নাকে 2টা ফুটা, একটু আগে হার্ট স্ট্রোক করছিলাম তার একটা ফুটা, এখন তুই যে কথা কইলি সে কথায় আর একটা ফুটা হইলো, একটা ফুটা হয়ে গেল। চেয়ারম্যান সাহেব আরেকটা ফুটের কথা কিন্তু বাদ রয়ে গেল। আরে কি করছে এগুলা ফুটা মোটা? হ্যাঁ ওগুলা তো সবারই। হ্যাঁ যাই হোক, হ্যাঁ ব্ল্যাক মানি গেছে। হ্যাঁ এবারকা হ্যাঁ চেয়ারম্যান থেকে এমপি হয়ে সব টাকা আবার বাই করবো নতুন কইরা, ঠিক আছে? তো আমাকে মার্কা পাওয়ার কথা, কি মার্কা বাড়াইছে খোঁজ খবর নিছিস কি? চেয়ারম্যান সাহেব দেখছি, এই দেখেন চেয়ারম্যান সাহেব আপনার মার্কা। আরে মার্কা দেখা লাগবো না, আমি নিশ্চিত আমি যেমন সিংহ মার্কাটা তেমন সিংহই হইব। দিক দিয়ে দেখি। আরে কি দেখবি, মনে হয় সিংহ মার্কাই পাইছি। চেহারার সাথে মিল আছে ঠিক, হ্যাঁ আমি কইলাম না সিংহ মার্কা। কিন্তু সিংহ মার্কা না, কুত্তা মার্কা। আরে যাই হোক, এবার ভোটের প্রচারণা ঠিক মতো করতে হবে, ঠিক আছে? চল। চেয়ারম্যান সাহেবের সালাম নিন। কুত্তা মার্কায় ভোট দিন, চেয়ারম্যান সাহেবের সালাম নিন। কুত্তা মার্কায় ভোট দিন। এবার ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপিতে হেড করতেছি, ঠিক আছে না? কে আরে কি করে না সেটা কর। মার্ডার কেসের আসামি ভুট্টা চুরির থেকে শুরু করে মুরগি চুরি পর্যন্ত গেছে। তাহলে তোকে ঠেলা দিয়ে খারাপ করে দেবো। ঠেলা দিয়ে